আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন। রাব্বে কারীম রাসূলের প্রতি দুরূদ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন, তার ফেরেশতারাও নবীর জন্য রহমতের দোয়া করেন। হে মুমিনরা, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব আয়াত নম্বর 56। দর্শক, আজকের ভিডিওটি দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব দুরূদ শরীফ পাঠের ফজিলত সম্পর্কে, আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দুরূদ যে দুরূদ 21 বার পাঠ করলে আপনি শ্রেষ্ঠ ধনী হবেন, গুনাহ মাফ হবে, সম্মান বৃদ্ধি পাবে সেই সম্পর্কে। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন সর্বপ্রথমে জেনে নেই দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক, রাসূলের প্রতি দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি পাপ ক্ষমা করা হয় এবং তার জন্য মর্যাদার 10টি স্তর বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি কিয়ামতের দিন রাসূলের কাছে থাকবে। এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসের লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, রাসূলের কোনো উম্মত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, তাহলে তা ফেরেশতারা রাসূলের কাছে পৌঁছে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলার কিছু সংখ্যক ফেরেশতা রয়েছেন, তারা পৃথিবীতে বিচরণ করতে থাকেন এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দেয়। নাসাঈ শরীফের হাদিস। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার প্রতি দুরূদ পেশ করো, তোমরা যেখানেই থাকো না কেন, নিশ্চয়ই তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছাবে। নাসাঈ শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, কারো সম্মুখে রাসূলের নাম উচ্চারিত হলে তার উচিত হবে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, সে অপমানিত হোক, যার সম্মুখে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করেনি। তিরমিজি শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বড় কৃপণ যার সম্মুখে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করে না। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, রাসূলের রওজা মোবারকের কাছে গিয়ে তার প্রতি দুরূদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সরাসরি শুনতে পান। এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কবরের কাছে এসে আমার প্রতি দুরূদ পাঠ করে, আমি তা সরাসরি শুনতে পাই, আর যে ব্যক্তি দূর থেকে আমার প্রতি দুরূদ পাঠ করে তা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। শুআবুল ঈমান। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো কয়েকটি সহিহ শুদ্ধ দুরূদ, কয়েকটি ফজিলতপূর্ণ দুরূদ, যে দুরূদ পাঠ করলে আপনি অগণিত ফজিলত পাবেন। ফজিলতপূর্ণ কয়েকটি দুরূদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদটি হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। দর্শক, ভিডিওর স্ক্রিনে উচ্চারণ সহ আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন। দুরূদে ইব্রাহিম হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এই হলো দুরূদে ইব্রাহিম, আর এই দুরূদে ইব্রাহিম হলো সমস্ত দুরূদের মধ্যে সবচেয়ে উত্তম এবং ফজিলতপূর্ণ দুরূদ। তাই অবশ্যই দুরূদে ইব্রাহিম মুখস্থ রাখুন। দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। দুরূদে ইব্রাহিমের অর্থ হলো, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি রহমত নাজিল করো, যেমন রহমত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান।
হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। সহিহ বুখারী হাদিস নম্বর 2970। আর দুরুদে ইব্রাহিমের ফজিলত হলো, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সাথে হযরত কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎ হলো। তিনি বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিয়া দিব যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি? আমি বললাম, হ্যাঁ, আমাকে সেই হাদিয়া দিন। তখন তিনি বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সালাম প্রেরণ করার বিষয়টি তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু আমরা আপনার ও আপনার পরিবারবর্গের উপর দুরূদ কিভাবে পাঠ করব? উত্তরে তিনি বলেন, দুরুদে ইব্রাহিম পাঠ করো। আর সেই দুরুদে ইব্রাহিম হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি হলো দুরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো মাগফিরাতের দুরুদ সম্পর্কে। আর মাগফিরাতের সেই দুরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, এই দুরুদটি হলো মাগফিরাতের দুরুদ। দুরুদটি আমি আবার বলছি, খুবই ফজিলতপূর্ণ একটি দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই দুরুদ শরীফের ফজিলত হলো, তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে ব্যক্তি এই দুরুদ শরীফ পড়বে, যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, এবং বসা থাকলে দাঁড়ানোর পূর্বেই তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মাগফিরাতের দুরুদ তাহলে কত ফজিলতপূর্ণ আপনি নিজেই চিন্তা করুন। আমি এই দুরুদটি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এর ফজিলত হলো, তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে ব্যক্তি এই দুরুদ শরীফ পড়বে, যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, এবং বসা থাকলে দাঁড়ানোর পূর্বেই তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে আরেকটি দুরুদ সম্পর্কে জানাবো, যে দুরুদটি 21 বার পড়লে শ্রেষ্ঠ ধনী হওয়া যাবে এবং ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে এবং সব গুনাহ মাফ হবে। এই দুরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আসওয়াজিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, এই দুরুদ শরীফটি যদি 21 বার পড়েন তাহলে অনেক ফজিলত। তাহলে শুনুন, এর ফজিলত হলো, যিনি সর্বদা এই দুরুদ শরীফের আমল করবেন তিনি অবশ্যই দেশের সর্দার হবেন। যদি তা না হয় তবে অন্তত স্বীয় বংশের সর্দার রূপে বা শ্রেষ্ঠ ধনী রূপে ইজ্জত পাবেন। আর যে ব্যক্তি প্রত্যহ চাস্ত নামাজের পর 21 বার পড়লে ইনশাআল্লাহ ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি যদি আপনি চাস্ত নামাজের পর 21 বার পড়েন তাহলে আপনি অনেক সম্মানের মর্যাদার অধিকারী হবেন ইনশাআল্লাহ। দর্শক, দুরুদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দুরুদ। তো এই ছিল আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।